قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر الله رب العالمين قرآن কারীমের ভাষায় উম্মতে মুহাম্মাদের জন্য তাগিদ দিয়েছেন পৃথিবীর মধ্যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করা লাগবে, প্রশংসা জ্ঞাপন করা লাগবে, রাসূলের আনুগত্য মেনে নেওয়া লাগবে। যে রাসূলের আনুগত্য পাওয়ার কারণে, রাসূলের আনুগত্য সহচর্যে থাকার কারণে সাহাবায়ে কেরাম তাবেঈনদের জীবন পরিবর্তন হয়েছে না হয় না? আজকে পৃথিবীর বুকে এটাই হলো সবচেয়ে বড় নির্যাতিত নিপীড়িত আজকে মানুষ আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে থাকার কারণে, কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করার না কারণে আজকে আমাদের অবদান বেশি না কম। এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, হে বান্দারা, কুল হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমার মহব্বত যদি পাইতে চাই তাহলে অবশ্যই যেন তোমাকে নেতা হিসেবে গ্রহণ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলতে হবে আমাদের নেতাকে একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আলহামদুলিল্লাহ। যদি আমরা তাকে নেতা হিসেবে মেনে নিতে পারি তাহলে জেনে রাখেন মুসলমান, আজকের এই মাহফিল সার্থক, আজকের এই মাদ্রাসা সার্থক, আজকে আমাদের এখান থেকে যে সকল ছাত্ররা পাগড়ি পেয়েছে তারা হলো সার্থক, বলুন ঠিক কিনা? আর যদি রাসূলকে নেতা মেনে না নিতে পারি, দুনিয়ার কোন মানুষকে নেতা নির্ধারণ করি, বলেন তো এই নেতা জান্নাতের টিকিট তো দেওয়া দূরের কথা, জান্নাতের পথ দেখানো দূরের কথা, যারা থেকে পেশাব করবে এই নির্দেশনা আপনাকে দিবে, বলুন নাউযুবিল্লাহ। এইরকম চিন্তা চেতনা আমাদের নেওয়া যাবে কখনোই না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যদি তোমরা আমার রাসূলের আনুগত্য প্রকাশ করতে পারো, মেনে নিতে পারো, জেনে রাখো মুসলমান, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, আপনি আমি রাসূলের আনুগত্য মেনে নিলাম, সব কিছু করলাম, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। যদি আমরা রাসূলের আনুগত্য মেনে নিতে পারি, অবশ্যই আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর সুষ্ঠুভাবে আদায় করার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। কেননা আপনি শুধু চলাফেরা করবেন, আপনি শুধু দুনিয়াতে চলাফেরা করবেন, সকালবেলা সূর্যের আলো গ্রহণ করবেন, রাতের বেলা চাঁদের আলো গ্রহণ করবেন, আর যিনি চাঁদ দিলেন, যিনি সূর্য দান করলেন, ওই আল্লাহর দাসত্ব মেনে নেবেন না, এটা কখনো হতে পারে? কখনোই না। যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে উম্মত মুহাম্মাদের জন্য দিক নির্দেশনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কোটেশন, কিছু নোট, কিছু নির্দেশনা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নিশ্চয়ই তোমরা দুনিয়াতে যা ইবাদত বন্দেগী করো না কেন, সমস্ত ইবাদতের মালিক হলাম আমি আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি হায়াত দ্বারা, কিছু নির্দিষ্ট সময়ের মাধ্যমে, এই সময়ের মধ্যে তোমরা রিজিক পেয়ে থাকো, এই রিজিকের মালিক আমি আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই কারণে ঘোষণা করেছেন, তুমি দুনিয়াতে রিজিক পেয়েছো, তুমি দুনিয়াতে হায়াত পেয়েছো, তুমি দুনিয়াতে মউত পাবে, সকল কিছুর মালিক আমি, বলুন সুবহানাল্লাহ। বলেন তো হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই কারণে আল্লাহর বেশি বেশি প্রশংসা, আল্লাহর বেশি বেশি দাসত্ব মেনে নাও প্রতিটি ইমানদার মুসলমান পৃথিবীর রাষ্ট্রের জন্য একান্তভাবে ফরজ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোটটা সুন্দর করে আবাদতের মাধ্যমে আমাদের জন্য উপর হিসেবে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলকে দেখি নাই, রাসূলের সাহাবায়ে কেরামকে দেখি
নাই। বলেন তো এই না দেখার কারণে আমরা হয়তো বিনোদনের মধ্যে পড়তে পারি, কিন্তু আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমার দুইটা জিনিস তোমরা বুকে ধারণ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কথা বলছে? দুইটা। এক নম্বর জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসেছে। বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বর জিনিস হলো সুন্নাতুর রাসূল। বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে যারা কোরআনকে বুকে ধারণ করতে পেরেছে, রাসূলের আদর্শ নিজের আদর্শ হিসেবে মেনে নিতে পেরেছে, ওই ব্যক্তির জন্য কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যিনি আমার আদর্শ মেনে, আমার রাসূলের আদর্শ মেনে নিয়েছে, আমার আইন কানুনগুলো মেনে নিয়েছে, আমার পথ নির্দেশনাগুলো মেনে নিয়েছে, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। Al Iqra TV